আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের আজকে ফার্স্ট এপিসোড। এত সুন্দর কিচেন দেখছেন, সেটা আমার বেস্ট ফ্রেন্ড রুহুল আমিন আমাকে প্রেজেন্ট করছে, এত সুন্দর করে ডেকোরেশন করছে। সে না থাকলে আসলে এটা হতো না। তাকে অসংখ্য 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 ধন্যবাদ। তা আজকে আমার ফার্স্ট অতিথি নাইমা আপু, সে এসেছে নাটোর থেকে। তাকে আমাকে স্বাগতম করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো আপু, ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে ইনভাইট করার জন্য। আজকে আমরা কি রান্না করব? আজকে আমরা করব আমড়ার আচার, কিন্তু এই আমড়ার আচারটা একটু অথেন্টিক, কারণ আমরা এটা সিদ্ধ করে করব না, ও একদম কাঁচা করব হুম, এবং সেটা সংরক্ষণ করব কিভাবে সেটাও দেখাবো। মানে অল্প কিছু দিয়ে, মানে সিদ্ধ ছাড়া কিভাবে আমরা আচারটা করা যায়, দর্শক আজকে সেটা আমার নাইমা আপু শিখাবে। তো আপনি আমি অন করে দিই। উপকরণগুলো আপু কি কি লাগছে একটু বলে দেন। এখানে লাগছে আমাদের সরিষার তেল, আমরা আচারটা সরিষার তেলে করব। হ্যাঁ। এরপরে সরিষা বাটা লাগছে 1.5 টেবিল চামচ। 1.5 টেবিল চামচ লাগছে 5 ফোড়নের গুঁড়া। শুকনা মরিচ লাগছে দুইটা তেজপাতা, কয়েক কোয়া রসুন, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া লাগছে 1/2 চা চামচ, আর লাগছে আমাদের মরিচের গুঁড়া, এটা 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। চিনি লাগছে আমাদের 1 কাপ, এবং আমরা এখানে 1/4 কাপ হোয়াইট ভিনেগার দেব। আচ্ছা আপু, এখানে আমরা কতখানি আমরা নিয়েছি? আমরা নিয়েছি 1 কেজি। 1 কেজি। আচ্ছা, তা আমরা এখন তাহলে রেসিপিতে চলে যাই আপু। জি ভাইয়া, একটু হেল্প করেন। লো দেব না হাই? এটা প্রথমে লোই থাক। আপু আমরা এখানে কতখানি তেল ইউজ করছি? আমরা তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ। আচ্ছা, তেল একটু গরম হলে তখন আমরা গোটা মশলাগুলো দেব। আচ্ছা, এখানে গোটা মশলা বলতে আপু তেজপাতা, শুকনা মরিচ, রসুন কি দিয়ে দেব? জি, রসুনও দিয়ে দেব। আচ্ছা, প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, দারচিনি দিচ্ছি আমরা 2টা, শুকনা মরিচ দেব 2টা। এটা একটু গরম হয়ে আসলে আমরা রসুন দেব। একটু নেড়ে দেব। আমার একটা প্রশ্ন, সেটা যারা মনে করেন ঝাল একটু বেশি খেতে চায়, সেক্ষেত্রে কি শুকনো মরিচটা আরো বেশি অ্যাড করলে কেমন হয়? ভাইয়া এখানে শুকনা মরিচটা আমরা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি। আচ্ছা, ঝালের জন্য আমরা গুঁড়া মরিচটা দিব। আচ্ছা, এটা কি আমার একটা প্রশ্ন, যে মরিচটা কি আমরা যে যেরকম ঝাল খাই সেরকম আমরা কম বেশি করে দিতে পারবো? জি ভাইয়া, আমরা আজকে যে আচারটা করছি এটা টক ঝাল মিষ্টি একটা আচার। এটা বেসিক্যালি ভাতের সাথে বা খালি মতো মুখে খাওয়া যায়। দর্শক দেখছেন, খুব সহজে অল্প উপকরণ দিয়ে সিদ্ধ ছাড়া আমরা আচার। আপু এটা কি আমরা লো হিটে করতেছি না হাফ, মানে মিডিয়াম? আমরা হিটটা এখন মিডিয়ামে আচ্ছা দিয়ে করছি। একটু গরম হয়ে আসলে আমরা দিয়ে দেব গোটা রসুন। গোটা রসুনটা আমরা এই জন্যই দিচ্ছি যেন এটা আচার যখন আমরা মুখে দেব রসুনটা ভালো লাগবে, ফ্লেভারটা আসবে, বা অনেকের মুখে পড়লে অনেকে রসুনের একটা হতে ফ্লেভার আসে অনেক। রসুন যখন বাদামি হয়ে আসবে এই সময় আমরা দিয়ে দেব আদা রসুনের পেস্ট। কতখানি আপু? এটা আমরা 1/2 টেবিল চামচ করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আমরা দেব সরিষা বাটা এখানে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ পরিমাণ। সরিষাটাকে আমরা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি যেন তেতো ভাবটা না থাকে। কাঁচা মরিচ দিয়ে? জি, কাঁচা মরিচ দিয়ে। আপু এটা কি আমরা ফ্রিজে রেখে খেতে পারবো? ফ্রিজে রেখেও খেতে পারবো, ফ্রিজে না রেখেও খেতে পারবো। এখন আমরা 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আচারটার কালারও সুন্দর করবে এবং ঝাল ভাবটাও নিয়ে আসবে। এখানে আমরা কতখানি মরিচ দিলাম আপু? এখানে মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। আচ্ছা,
হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি। আপু এটা তো আমাদের কষে গেছে তাই না মোটামুটি? জি, এখন আমরা এই কি add করবো পর্যায়ে আপু? লবণটা একটু অ্যাড করে দেব, সামান্য পরিমাণ লবণ দেব। মানে স্বাদ করার মতো? না, বাকি লবণ যেটা সেটা হচ্ছে আমরা যখন দিব তখন অ্যাড করব। এখন আমরা এক চিমটির মতন দিয়েছি লবণ। হ্যাঁ, 1 চিমটির পরিমাণ লবণ। এই পর্যায়ে আমরা অ্যাড করব আমরাটা, কাঁচা আমরা জাস্ট এটা ধুয়ে আমরা ক্লিন করে নিয়েছি। ধুয়ে ক্লিন করে কেটে নিয়েছি। এখানে কোন মানে গোটা আমরা ইউজ করা যাবে কিনা? অনেকে গোটা খেতে পছন্দ করে। গোটা ছিলে। আমরা ইউজ করতে চাইলে সিদ্ধ করে নিতে হবে, কারণ এই অল্প সময়ের মধ্যে গোটা আমরা দিয়ে আচারটা হবে না। ওকে, এটা শর্টকাট একটা পলিসি। এই পর্যায়ে আমরা মানে কষানো হওয়ার পরে হ্যাঁ একটু চিনি অ্যাড করব। চিনি দিচ্ছি আমরা হাফ কাপ পরিমাণ। যে যেরকম মিষ্টি খায় আপু। জি, মিষ্টিটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দিবে। কালারটা আসলে অনেক সুন্দর আসছে, তেলটা হচ্ছে দিচ্ছে একবারে, মানে জুসি জুসি একটা ভাব আসছে। এই আচারটা খিচুড়ির সঙ্গে ভালো লাগবে। খালি মুখে তো খাওয়া যায় না আপু? খালি মুখেও খাওয়া যাবে। আচ্ছা, লবণ স্বাদ পরিমাণ স্বাদ মতো আমরা মনে হয় আপু স্বাদ মানে সিদ্ধ করার আগে একটু দিয়েছিলাম মনে হয়। হালকা একটু দিয়েছিলাম, এখন স্বাদ মতন লবণ দিচ্ছি। তো আপুর সাথে একটু গল্প এই করি, পর্যায়ে আমরা একটু সিদ্ধ করতে দিব। সিদ্ধ হতে দেব, আচ্ছা, ঢেকে দেব। কতক্ষণের জন্য আপু? 10 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব এটা কি অবস্থায় আছে। আচ্ছা দর্শক, তাহলে আমরা 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে এটা কুক করে নিচ্ছি। তো আপুর সাথে তখন একটু কথা বলে নি আপু। তো আপনার এই লাইনে আসার যাত্রাটা একটু যদি বলতেন। কুকিং এর উপরে আমার অনেক আগে থেকেই একটা ইন্টারেস্ট ছিল। হ্যাঁ। তো সেখান থেকেই আস্তে আস্তে 2020 সালের দিকে তখন একটু করোনা ছিল, করোনার মধ্যে আমি বাসায় টুকটাক রান্না করতে শুরু করি। এরপরে আমার আম্মু, আমার বড় বোন আমাকে অনেকটাই সাপোর্ট করছে। আপু প্রথম দিকে একদমই না, পরবর্তীতে এখন আস্তে আস্তে সাপোর্ট করতেছে। তো এভাবে আস্তে আস্তে কোর্স করতে শুরু করলাম, এভাবেই আর কি চলছে। আচ্ছা, এটা নিয়ে কোনো ক্যারিয়ার প্ল্যান আছে আপু? জি, এটা নিয়ে আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে আমি বেকিং, কুকিং এটার উপরে ক্যারিয়ার করব। তো আপুর সাথে তাহলে একটা গেম খেলে নি এখন। জি ভাইয়া, শর্ট একটা গেম। তো গেমটা তাহলে শুরু করা যাক আপু। বেকিং না কুকিং? বেকিং। সাজেক না কক্সবাজার? সাজেক। চটপটি না ফুচকা? চটপটি। এই তো ডান। আচ্ছা, তো আর একটা বিষয় হচ্ছে জিজ্ঞেস করব ভাবতেছিলাম যে এই মানে সাপোর্টটা তো ঠিক আছে, তো এটা কি ক্যারিয়ার নিয়ে মানে নেওয়ার ইচ্ছা আছে কি? জি ভাই, এইটাতেই আমার ক্যারিয়ার করার ইচ্ছা। আচ্ছা, তো গ্রামীণ ট্রাভেলস নিয়ে আমি একটু কিছু বলতে চাই যে গ্রামীণ ট্রাভেলস এর মতন যারা মানে আমাদের ঢাকা রাজশাহী যাতায়াত করছে, আপনি তো করছেন মনে হয় আপু? জি ভাই, আমি মানে ট্রাভেলসে বেশ কয়েকবার গিয়েছি। বেসিক্যালি আমাদের এটা ঢাকা রাজশাহী চাপাই যাতায়াত করে, তারপর চট্টগ্রাম রাজশাহী ঢাকা যাতায়াত করে। তো মানে একবারে স্মুথলি, গাড়িগুলো খুব ভালো না আপু? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি যে কয়েকবার যাত্রা করেছি ওদের সার্ভিসটা অনেকটাই ভালো। ঠিক আছে, তো এটা আপু আমরা এখন দেখিনি কত দূর অবস্থায় গেছে। ভাইয়া, এখন আমরা দেখি এটার কি অবস্থা। হ্যাঁ, সাইডে রাখি। 10 মিনিট পর আমরা নেড়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে আমরা আরো 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে তাই না? হ্যাঁ, 10 মিনিট পরে আমরা দেখবো এটা কি অবস্থা। কতটুকু কি অবস্থা। অনেক সুন্দর কালার আসছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা সংরক্ষণের জন্য ভিনেগার অ্যাড করব। কতখানি আপু? আমরা ভিনেগার দেব 2 চা চামচ। আচ্ছা,
এটা আমরা আর কতক্ষণ কুক করব? এটা আমরা প্রায় 7-8 সংস্পর্শে আসলে এটাতে মানে হাতের সংস্পর্শে আসলে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা চামিচ ইউজ করতে পারি আচারটা খাওয়ার জন্য। ঠিক আছে, এটাকে আপু এইভাবে অনবরত নাড়তেই হবে? নাড়তে থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে না। আমাদের আচার অলমোস্ট ডান। এই পর্যায়ে আমরা নামিয়ে নিতে পারি। আচ্ছা, তাহলে আমরা প্লেটিং এ চলে যাই। জি, আমরা প্লেটিং এ চলে যাই। অনেক সুন্দর লুক আসছে আপু আচারটা। দর্শক দেখেন কত সুন্দর কালার আসছে। খুব সহজে তৈরি হয়ে গেল আমরা আচার। দেখলেন তো কত সহজে আমরা আচার তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভাইয়া, আজকে তাহলে আপনি আমাদেরকে কি দেখাচ্ছেন? আজকে আমি লেস চিকেন করে দেখাবো। লেস চিকেন, একটু ইউনিক নাম। হ্যাঁ, এটা কি লাগছে ভাইয়া এটা করতে? প্রথমে তো অবশ্যই চিকেন লাগবে, লেস চিপস লাগবে, আর এখানে তোমার ধনিয়া গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, আর একটু চাট মশলা, লেবু আর ডিম। তেল আমরা কি তেল ইউজ করছি এখানে? রেগুলার তেল। তো আমি মাংসটা তাহলে ম্যারিনেট করে নিই। জি, ফার্স্টে হচ্ছে মরিচের গুঁড়ো দিব, যে যেরকম ঝাল খায়। আমি একটু ঝাল বেশি খাই, তাই 2 চামচ দিব। একটু চাট মশলা হাফ টেবিল চামচ মতো। এখানে তোমার ধনিয়া আর হলুদ গুঁড়ো এই হাফ করে নাও আছে। জিরাটাও হাফ। ঠিক আছে, ডিম আমাদের একটাই লাগবে। হ্যাঁ, একটাই লাগবে। তারপর লেবুটা আমরা কেন দিচ্ছি? এটা আলাদা একটা ফ্লেভার, একটু মনে করো স্পাইসি হবে, একটু টকটা একটু কমই থাকবে, স্পাইসিটা হবে বেশি। আর অনেক সময় চিকেন একটা ব্যাড স্মেল থাকলে লেবুটার সময় অনেক সময় এটা চলে যায়। আমি 2টা লেবু দিচ্ছি। আচ্ছা, এটা আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটা আমরা মেরিনেট করব কতক্ষণ? এখন যেহেতু আমাদের সময় নেই, এই জন্য সাথে সাথে করে ফেলবো, কিন্তু বেসিক্যালি একদিন আগে করে রাখলে ভালো, আর না হলে 1-2 ঘন্টা।
এটা আমরা মাখিয়ে 10 মিনিট রাখবো। চিকেনটা আমরা 10 মিনিট পেরে চলে আসলাম। এখন আমি লেস চিপসটা ভেঙে নেব। তার আগে আমি চুলাটা গরম করে নিচ্ছি। মাঝে ঠিক আছে, আমি ডিমটা ভেঙে নেব। তুমি আমাকে একটু তেলটা দিতে সাহায্য করবা? আমরা কি এটা ডুবো তেলে ভাজবো? না, দাও আর একটু শ্যালো ফ্রাই হবে। শ্যালো ফ্রাই হবে। এর ডুবো তেলে ভাজলে হবে, কিন্তু কারণ ডুবো তেলে ভাজলে একটু তাড়াতাড়ি হয়, আমি একটু ইয়া করবো, বাস এনাফ। ডিমটা গুলানো শেষ। তেলটা আমাদের একটু নেড়ে হবে। আমি ততক্ষণ চিকেনটা আর একটু ইয়া করে নিই। এখন আমি একটা একটা করে ডিমে আগে চিকেন কোট করব, তারপর লেস চিপের মধ্যে কোট করব। আমি কি হেল্প করবো আপনাকে ডিমে কোট করার জন্য? হ্যাঁ, অবশ্যই করতে পারো। তুমি একটা একটা করে দাও, আমি হ্যাঁ স্লো করব। জালটা আমি এখন, তেল যেহেতু গরম হয়েছে, জালটা আমি একটু আস্তে করে দেব, দিতে থাকো। আমি কোট করতেছি, তুমি ডিমে দাও। আচ্ছা ভাইয়া, আপনার এই সেক্টরটাতে কিভাবে আসলেন? কারণ আমরা তো জানি যে রান্নার প্রতি মেয়েদের ইন্টারেস্টটা অনেক বেশি। আমার ছোটবেলা থেকে অনেক রান্না করতে ভালো লাগে। তারপর ভাবলাম, আগে তো জানতাম না যে রান্না নিয়ে কোনো ডিপ্লোমা আছে বা পড়াশোনা আছে, তো এটা আমি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছি। কিন্তু তার আগে আমি ভাবলাম যে শর্ট কোর্স ডিপ্লোমা করিনি। আপনি কত সাল থেকে শুরু করেছেন এটা? রান্না অনেক আগে থেকে করি, আর ডিপ্লোমা আমার রানিং চলতেছে। এই যে রান্নার এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা? হ্যাঁ, তা তো আছে, তাই তো থাকবে। এটা এইভাবেই তো চলতে হবে মানুষকে। দিন তো আর কারোর জন্য থেমে থাকে না। ফ্যামিলির সাপোর্ট কতটুকু ছিল? অবশ্যই ছিল বলে তো আজ এত দূর আসতে পারছি। আপু, তুমি এটা একটু আমার ভাজতে হেল্প করো, আমি কোট করে ফেলি। পেস্ট করবো না। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার লেস চিকেন। ধন্যবাদ ভাইয়া। ভাইয়ার কাছ থেকে আমরা আজকে নতুন একটা রেসিপি শিখলাম। দর্শক, আপনারা চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার ক্রিসপি লেস চিকেন তৈরি করতে পারেন।
আপু, আপনাকে রঙ্গনাথনী রান্না করে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার দর্শকদের জন্য সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর রঙ্গনাথনী রান্নাঘর থেকে ছোট্ট একটি উপহার। ধন্যবাদ ভাইয়া আপনাকে। রঙ্গনাথনী রান্নাঘরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ রঙ্গনাথনী রান্নাঘরে এতক্ষণ থাকার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।